আসসালামু আলাইকুম, আমি সাকিবুল ইসলাম হোসেন, webinit পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে বিফোর, আফটার, অ্যাপেন্ড, প্রেজেন্ট এগুলো কাজ করে। আমরা দেখছিলাম যে বিফোর দিয়ে কীভাবে কাজ করে। আজ আমরা দেখব রিমুভ এবং এমপ্টি স্ট্রিংগুলো কীভাবে, ফাংশনগুলো কীভাবে কাজ করে। চলো আমরা দেরি না করে কাজ স্টার্ট করি। এটা আমাদের এখন আছে থাক, আমরা এটা তুলে দিই, ফাংশন পিএসপি ফাংশনটা একটু তুলে দিই এখান থেকে। আমাদের বাটনটা আছে, আমরা আরেকটা বাটন ক্রিয়েট করে নিই। হ্যাঁ, এটা অ্যাপ, এটা হবে নিলাম এবং এফ নিলাম, রিমুভ এবং এমটি দুটি স্ট্রিং নিলাম, যে আমার এগুলো দুটো বাটন ক্রিয়েট করলাম। আমি দেখাবো যে আসলে দেখি আমাদের দুটো বাটন রিমুভ এবং স্ট্রিং দুটো বাটন ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটা ডিপ ডিফাইন করে নিই, প্লাস 10, এর ভিতরে আমরা দুটি এলিমেন্ট দেবো, S4, this is heading tag। তারপর আরেকটা ট্যাগ নিব, আমি এটা টেক্সট না, দেন এটার একটা আইডি ডিফাইন করে দিই, এমটি টেক্সট। বিষয়টা কি ঘটলো দেখি। হেডিং ট্যাগটা একটু 1 করে দিই। হ্যাঁ, ঠিক আছে। আমরা দেখি আমাদের বিষয়টা কি। হ্যাঁ, আমাদের দুটো ট্যাগ হয়ে গেছে। তো এখন চাচ্ছি যে আমাদের যখন রিমুভ করবো তখন টোটালটা রিমুভ হয়, এবং যখন অনলি এমটি স্ট্রিং এতটুকু ক্লিন করবো তখন শুধু এতটুকু এমটি হয়ে যাবে। দেখি আমরা jQuery কাজ স্টার্ট করি। ফার্স্ট অফ অল এখানে কি লিখছি, rm, এটা আমরা এখানে এটাতে আমরা ক্লিক ইভেন্টটি ঘটাবো, এবং দেন কার উপর ঘটাবো, এই কন্টেনার উপর। কন্টেনার এখানে কি দিচ্ছি, ক্লাস। এখানে আমাদের কি দিতে হবে, ডট ক্লাস। এখানে কি দিতে হবে, রিমুভ, রিমুভ। এখানে বিষয়টা কি ঘটলো, এখানে উপর আমাদের এটি কি হবে, রিমুভ হয়ে যাবে। দেন এখানে কার উপর ক্লিক করলে, এর উপর ক্লিক করলে এই টোটাল, এর ভিতরে যে টোটাল ফাংশনটুকু আছে টোটালটাই রিমুভ হয়ে যাবে। চলুন দেখি আমাদের কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করছি, টোটালটা আমাদের কি হচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। আবার রিমুভ, রিলোড দিলাম, দেন এখানে আবার ক্লিক করলাম, আবার রিমুভ হয়ে যাচ্ছে। আবার রিলোড দিলাম, আবার ক্লিক করলাম, আবার রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমার এই টোটালটুকু যাবে না, আমার এটুকু যাবে শুধু, যেতটুকু আছে এতটুকু আমার কি হয়ে যাবে, এমটি স্ট্রিং হয়ে যাবে। দেখি আমরা কি করব, ঠিক jQuery যেভাবে লিখছি আমরা একটু লিখি, ডট ক্লিক ফাংশন বিষয়টা কি ঘটতেছে একটু খেয়াল করুন। এখানে কি হবে, এমটি স্ট্রিং হয়ে যাবে, এমটি। যখন এটা কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। দেখি এখানে কার উপর ইভেন্টটি ঘটাবো, আমরা এর উপর ইভেন্ট ক্লিক করব। আমরা ক্লিক করব, কতটুকু হয়ে যাবে, এইটুকু, এই আইডিটুকু আমরা কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। ফার্স্ট অফ আমরা কি করলাম, এটার উপর আমরা ক্লিক ইভেন্টটি ঘটাবো, এমটি স্ট্রিং এর উপর, এই বাটনের উপর, বাটনে আইডিটা আছে, এই আইডির উপর আমরা কি করাবো, ক্লিক ইভেন্টটি ঘটাবো। দেন কতটুকু ক্লিন হয়ে যাবে, আমাদের এই প্যারাটা আছে, এই প্যারার ভিতরে যে আইডিটি নিয়েছে সেই আইডিটি কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। চলুন দেখি আমরা স্টার্ট করি। কি হয়ে গেল, টোটালটাই রিমুভ হয়ে গেল। তারপর এমটি দিলে আমার এতটুকু রিমুভ হয়ে যাচ্ছে, এতটুকু ক্লিন হয়ে যাচ্ছে, টোটালটুকু আমাদের কি হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে।
সো এটা দিলাম, আমার টোটালটাই এমটি হয়ে গেল, টোটাল ডিপটাই যা আমার টোটাল ডিপটাই রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে না আমার এতটুকু জাস্ট আমার এতটুকু কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। তো ক্লিক করার সাথে সাথে এতটুকু এমটি হয়ে গেছে। এবং সরি একটা ভুল হয়েছে এখানে, আমার স্পেলিং অনেক ভুল হয়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, স্পেলিংগুলো একটু ভুল হয়ে যায়। আচ্ছা, এখন যে বিষয়টা এখন সবাই বুঝতে পারে যে রিমুভ কীভাবে করবে এবং এমটি স্ট্রিং যে ফাংশনগুলো আছে যে করি সেই ফাংশনগুলো ইউজ করে আমরা কীভাবে সুন্দরভাবে আমাদের যে সাইটগুলো ক্রিয়েট করবে এগুলোর ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো রিমুভ দিয়ে দেখা গেলো যে টোটালটা কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, দেন আর এখানে এমটি করতে চাইলে আমি কতটুকু, আমি চাচ্ছি যে এতটুকু পরিমাণে এমটি করবো, তাহলে কী হয়ে যাবে, এতটুকু পরিমাণ ক্লিন হয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য।